আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে অনেক হেলদি আর এফেক্টিভ একটা রেসিপি শেয়ার করব। ম্যাগি নুডলস তো ছোটো থেকে বড় সবাই কম বেশি পছন্দ করেই খায়। তবে আজ আমি একটা ভিন্ন পদ্ধতিতে আপনাদের সাথে নুডলসটা রান্না করে দেখাবো। আর এভাবে নুডলস রান্না করলে এটা যেমন হেলদি হবে, ঠিক তেমনি এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা যখন সন্ধ্যায় বা বিকেলে নাস্তায় দিয়ে থাকেন, তখন কিন্তু এই নুডলসটা তাদের রান্না করে দিতে পারেন। তাহলে চলুন দেখে আসা যাক নুডলসের রেসিপিটা। এর জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। আজকে আসলে আমি ম্যাগি দিয়ে একটা স্যুপ নুডলস রান্না করার চেষ্টা করব, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। আর এর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন কুচি করে, মানে হাফ চা চামচ পরিমাণ আদা কুচি আর হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি। তারপর আমি এটাকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। যখন রসুন আর আদা থেকে একটা সুন্দর স্মেল চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ চপ করে নিয়েছি আর নিয়েছি 2টা কাঁচামরিচ। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো করে বুঝে দিবেন। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। আমি কিন্তু এটার মধ্যে কোনো এক্সট্রা লবণ দিইনি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 প্যাকেট পরিমাণ ম্যাগি নুডলসের মশলা। আমি কিছু সবজি দিয়ে আজকে নুডলসটা রান্না করব, আর এর জন্য আমি নিয়েছি বাঁধাকপি, অল্প পরিমাণে বরবটি আর টমেটো। আপনারা চাইলে গাজর, পেঁপে বা অন্যান্য সবজিও দিতে পারেন। আমার ঘরে যে সকল সবজি ছিল আমি সেগুলো দিয়ে রান্নাটা করে নিচ্ছি। সবজিটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। তারপর আমি একটু নেড়ে চেড়ে এই দুইটাকে মিক্স করে নিচ্ছি। অল্প আঁচে এটাকে একটু ভেজে নেব। এভাবে ভেজে নিলে সবজিটার মধ্যে থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণে দিয়েছি, প্রায় 1.5 টেবিল থেকে 2 টেবিল চামচ পরিমাণ। তবে আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আমি এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তারপর আমি সবগুলো সবজি অনেক ভালো করে ভেজে নেব, আর এই মশলাটাকেও কিন্তু অনেক ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে লো আছে আমি ভালো করে সবজিগুলোকে ভেজে নিলাম। প্রায় 5 মিনিট পর্যন্ত এগুলোকে এভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়েও পানিটা দিতে পারেন, তবে আজকের নুডলসটা আমি একটু স্যুপের মতো করেই রান্না করতে চাইছি, তাই আমি পানিটা বাড়িয়ে দিচ্ছি। এরপর যখন পানিটা আপনার বয়েল চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 2টা ম্যাগি নুডলস। আমি 2টা ম্যাগি নুডলস পুরোটা দিয়ে দিলাম। আর যেহেতু চুলায় পানিতে বলক চলে এসেছে, তাই এখন জালের পরিমাণটা একটু কমিয়ে দিব, মানে লো আছে আমি নুডলসগুলোকে রান্না করে নেব। আমার যেহেতু 2টা ম্যাগি নুডলস ছিল, তাই আমার আরেকটা প্যাকেট মশলা কিন্তু এখনও ছিল, আর ওই প্যাকেটের মশলাটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে নিলাম। তারপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তবে তার আগে আমি একটু লবণটা চেক করে লবণ দিয়ে দিলাম। আমি একেবারে রান্নার শুরুতে লবণ ব্যবহার করিনি, কারণ এতে করে কিন্তু লবণের পরিমাণটা বেড়ে বা কমে যেতে পারতো। এই পর্যায়ে কিন্তু লবণটা টেস্ট করে আপনি যদি দেন, তাহলে কিন্তু সেটা একেবারে পারফেক্ট হবে। এরপর আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর নুডলসটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে, মানে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 70%, তখন এর মধ্যে আমি আলুটা দিয়ে ভালো করে ডেকে আরও কিছুক্ষণ জাল করে নেব। অর্থাৎ নুডলসটাকে একেবারে গলিয়ে নিতে হবে, যেন একেবারে নরম হয়ে যায়। আর এই পাশে আমি একটা ডিম ভালো করে হাত দিয়ে ফেটে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কিন্তু এটাকে এভাবে ফেটিয়ে নিতে পারেন। তারপর আমি অনবরত নুডলসটা নাড়তে থাকবো আর ডিম দিয়ে দেবো, যাতে করে এটা নিচ দিয়ে জমাট না বেঁধে যায়। আর যেহেতু আজকে আমি একটা স্বাস্থ্যসম্মত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, বা আমি নুডলসটাকে একেবারে হেলদি উপায়ে রান্না করবো বলে ঠিক করে নিয়েছি, তাই আমি চেষ্টা করেছি সব ধরনের উপকরণই এর মধ্যে দিতে, যাতে এটা একটা পারফেক্ট সুষম খাদ্য হয়। আর আমার পদ্ধতিটা ফলো করে যদি রান্না করে, এটা যে শুধু স্বাস্থ্যসম্মত হবে তাই না, বরং এটা কিন্তু অনেক সুস্বাদুও হবে। তারপর আমি এখানে অল্প পরিমাণে লেবু কচলিয়ে দিয়ে দিচ্ছি। অল্প করেই দেবেন, বেশি দিতে যাবেন না। অল্প দিলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে আর খেতেও ভালো লাগবে। এরপর কালারের জন্য বা দেখতে যাতে সুন্দর লাগে, এর জন্য আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর আমার নুডলসটাকে আমি 1 মিনিটের মতো একটু রান্না করে তারপর নামিয়ে ফেলবো। আর আমার নুডলসটা কিন্তু অনেক পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এটার মধ্যে কিন্তু আলাদা করে কোনো কর্নফ্লাওয়ার বা অন্য কোনো উপাদান মেশানোর কোনো প্রয়োজন নেই। একেবারে ইজিলি এটা কিন্তু তৈরি হয়ে গেল। আর
এটা কিন্তু স্বাদটাও অনন্য, আর এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে যে উপাদান আমি দিয়েছি সবগুলোর কম্বিনেশনে কিন্তু একটা পারফেক্ট হেলদি রেসিপি হয়েছে। আপনার বাচ্চার টিফিনে কিংবা হেলদি গ্রোথের জন্য যে কোনো সময় কিন্তু এই নুডলসটা রান্না করে দিতে পারেন। এতে করে তার পেট যেমন ভরবে, ঠিক তেমনি তার স্বাস্থ্যের জন্য এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট রেসিপি হবে। তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত বলেই শেষ করলাম। যদি আপনার কাছে এই ভিডিওটা ইফেক্টিভ বা ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আশা করি দেখা হবে আরেকদিন অন্য একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।